মানুষকে বোকা বানানোর জন্য জান্নাতের টিকিট দিয়ে ভোট চেয়েছিল। জনগণ সেটা প্রত্যাখ্যান করেছে। জনগণ তারা প্রতারক হিসাবে বিবেচিত হয়েছে। কম্বল দিয়ে ভোট কিনতে গিয়ে তারা জনগণের হাতে লাঞ্ছিত হয়েছে। নির্বাচন হলো আপনার বিগত 17 বছর মানুষ ভোট দিতে পারেনি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণের নির্বাচন, এটা একটা ভোটের উৎসব। আসলে নির্বাচনটা হলো সবসময় ভোটের উৎসব, তো কিন্তু মানুষ সেই উৎসবটা বিগত দিনে কখনো পালন করতে পারেনি। এবার মানুষ সেই ভোট দিয়ে তার ভোট প্রদান করে, তার পছন্দের ব্যক্তিকে ভোট প্রদান করে ভোট উৎসব পালন করবে। আপনারা দেখছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকি আর সামান্য 2-3 দিন বাকি আছে। এর ভিতরে একটা গোষ্ঠী চাচ্ছে নির্বাচনটাকে বানচাল করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করে। তারা যখন ব্যর্থ হচ্ছে তখন তারা বিভিন্ন রকম বাহানা খুঁজতেছে, বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে। আসলে দেশের জনগণ কোনো ধরনের ষড়যন্ত্রে পা দিবে না। তারা সকল ষড়যন্ত্র প্রত্যাখ্যান করে, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তারা তাদের মূল্যবান ভোট প্রদান করে তারা তাদের নেতৃত্ব নির্বাচন করবে এবং দেশের প্রতিনিধি নির্বাচন করবে ইনশাআল্লাহ। এবং আপনারা দেখছেন কিছুদিন আগে একটা গোষ্ঠী মানুষকে বোকা বানানোর জন্য জান্নাতের টিকিট দিয়ে ভোট চেয়েছিল। জনগণ সেটা প্রত্যাখ্যান করেছে। জনগণ তারা প্রতারক হিসাবে বিবেচিত হয়েছে। আজকে দেখলাম মাগুরা 2 আসনে কম্বল দিতে গিয়ে কম্বল দিয়ে ভোট কিনতে গিয়ে তারা জনগণের হাতে লাঞ্ছিত হয়েছে। কারণ জনগণকে এটা হলো এক ধরনের অপমান অপদস্থ করা, যে একটা কম্বল দিয়ে তারা ভোট নিতে চায়। এই জন্য জনগণ তাদেরকে অপমান লাঞ্ছিত করে পুলিশের হাতে সুপর্দ করেছে, তাদেরকে পুলিশ নিয়ে গেছে। আসলে ভোট তো যার যার ইমানি দায়িত্ব, এটা নাগরিক অধিকার। এই নাগরিক অধিকার খর্ব করার জন্য বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে, প্রচারণা করছে। জনগণ এগুলিতে পা দিচ্ছে না। এবং আপনারা জানেন 5ই মে শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছিল হেফাজত ইসলামের সাথে, মানুষ ইসলামের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। একটি গোষ্ঠী এই ইসলামকে বিকৃত করে তারা ভোট ব্যবসা নেমেছিল। কিন্তু আপনারা দেখছেন হেফাজতের আমির, সম্মানিত আমির মহিবুল্লাহ বাবুনগরী, উনি গতকালকে বলেছে জামাত ইসলামকে ভোট দেওয়া সম্পূর্ণ হারাম। এদেশের মানুষ এটা বুঝে যে আসলে ভোট হলো আমার নাগরিক অধিকার। এখানে জান্নাতের সাথে বা জাহান্নামের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। এটা আমরা দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব, যারা দেশকে পরিচালনা করবে। আমরা আমাদের দেশের পরিচালক নির্বাচন করব।